সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না, যাতে পরের বারের কৃষিভিত্তিক সমস্ত তথ্য এবং তথ্যের ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন, আমি গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়া কখনোই করি না, আর রেজাল্ট ছাড়া সেই ভিডিওটা আমি করি না। আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে ভাই, রসুনের ফলন বৃদ্ধিতে আমরা কি করব। তো ভাই, রসুনের ফলন বৃদ্ধির কথা যদি বলি, তাহলে আমাদেরকে রসুনের কিছু ধাপ আছে, এই ধাপগুলো অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে, আমাদের প্রথম যে সমস্যা হয় সেটা হচ্ছে রসুনের পাতার মাথা থেকে লাল হয়ে নষ্ট হয়ে যায়। আপনি এত বড় পাতাগুলো দেখছেন, পাতার মাথা লাল দেখছেন, একেবারে তরতরে আছে। আপনার পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন রসুনগুলা, কোন রকমের পাতা পোড়া যে রোগটা, এই একটা ভাইরাস আছে, ওই ভাইরাসটা লাগে নাই। ওইটা হয় ছত্রাকের আক্রমণে। আমি ব্যবহার করছি, আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনি একটু দয়া করে দেখে আসবেন কি দিলে আসলে এটা সমস্যার সমাধান হবে। তো দ্বিতীয়ত আমি আসলাম আসলে সার ব্যবস্থাপনার জন্য। আমাদের প্রথম দিক থেকে যেটা ফলো করতে হবে সেইটা হচ্ছে গাছ তৈরি করতে হবে। রসুনের গাছগুলো দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন? আসলে প্রথমে আমাদেরকে গাছগুলো তৈরি করতে হবে। সরি, দুঃখিত, আমার নির্দিষ্টভাবে কোনো রসুনের জমি নাই। আমি শশার চাষ করছি। তো শশার প্রজেক্টের ভিতরে আমি 2 সারি করে প্রত্যেকটা বেডের উপরে রসুন চাষ করছি। অবশ্য এটাতে ভালো হয়, প্রত্যেক বছরই করি, ভালো হয়। তো রসুনের ট্রিটমেন্টটা আলাদা থাকে এবং শশার ট্রিটমেন্টটা আলাদা থাকে। তো রসুনের আমাদেরকে প্রথম দিক থেকে খেয়াল রাখতে হবে যে রসুনের গাছটা তৈরি করতে হবে। প্রথম দিক থেকে ফলনের আশা করা যাবে না, প্রথমে গাছ তৈরি করতে হবে। যদি গাছ সুস্থ সুন্দর করে আমরা বড় করতে পারি, অবশ্যই পরে রসুনটা সুন্দর পাবো। তো এই গাছ এত সুন্দর কি করে আমি তৈরি করছি আপনাদেরকে জানানোর জন্যই আসছি। এই গাছটা তৈরি করতে আমাকে অবশ্যই সার প্রয়োগ করা লাগছে। আমি যেমন সার প্রয়োগ করব, আপনাদেরকেও সার প্রয়োগ করা লাগবে। তো আমি প্রথমে একদম সর্বপ্রথম যখন আমি বেড তৈরি করি, তখন রসুনের যে জায়গাগুলো, রসুন যে জায়গা থেকে আমি না লাগাবো, ঠিক ওই জায়গা থেকে আমি দিছি পটাশ প্রতি শতাংশে 400 গ্রাম করে পটাশ, প্রতি শতাংশে 400 গ্রাম করে পটাশ। খুব মনোযোগ সহকারে শুনবেন। ওর সাথে দিছি 300 গ্রাম করে ডিএপি এবং 200 গ্রাম করে ইউরিয়া। 400 গ্রাম পটাশ, 300 গ্রাম ডিএপি, 200 গ্রাম ইউরিয়া, ব্যাস এইটুকুই দিছি, বেশি কিছু দেইনি। এইটুকু দিয়ে আমি মাটি তৈরি করে নিয়েছি। তারপরে রসুনটা বপন করার পরে রসুনের রসুনটার যখন ঠিক 25 দিন বয়স, যখন 25 দিন বয়স হয়েছিল, তখন আমি ব্যবহার করছি, অবশ্য আমি 2 ধাপই কিন্তু সার দিছি, এই 2 ধাপ। তো প্রথম দিকে সারটা দিয়ে আমি রসুনটা লাগাইছি, পরে আমি যে সারটা দিছি সেই সারেই আমার গাছ এখন পর্যন্ত এইরকম। অবশ্য এর পরের ধাপটাও আপনাদেরকে জানাবো। তো এই পরের ধাপে আমি যে সারটা দিছি, আর সেই সারেই কিন্তু আমার এই গাছটা এরকম। তো সেই সারটা হচ্ছে, আমি প্রতি শতাংশে আবারও 200 গ্রাম করে ইউরিয়া নিয়ে নিছি। তার সাথে নিয়ে নিছি প্রতি শতাংশে 50 গ্রাম, প্রতি শতাংশে 50 গ্রাম করে জিঙ্ক বা দস্তা সার। জিঙ্ক বা দস্তা সার, সরি দুঃখিত, 50 না, 100 গ্রাম করে, 100 গ্রাম করে দস্তা সার নিছি। জিঙ্ক যেটা অ্যাভেলেবল, সবাই দস্তা বলে পরিচিত, এইটা নিয়ে নিছি আমরা 100 গ্রাম করে। তার সাথে দিছি আমরা 50 গ্রাম করে থিওভিট। আপনার এলাকায় যে কোনো কোম্পানির থিওভিট পাওয়া যেতে পারে, অবশ্যই আপনি ভালোটা সিলেকশন করবেন। আমি দিছি সিনজেন্টার থিওভিট। এই থিওভিট 50 গ্রাম, 100 গ্রাম জিঙ্ক বা দস্তা এবং 200 গ্রাম ইউরিয়া, এইটা ব্যবহার করে আমি গাছ থেকে এই যে 6 আঙ্গুল দূরত্ব, গাছ থেকে 6 আঙ্গুলের মতো দূরত্ব, এই এই 6 আঙ্গুল বা আধ হাত একটু দূরত্ব রেখে দিয়ে আমি সেচ প্রদান করে দিছি।
তারপর থেকে ইনশাল্লাহ আমার গাছগুলো এরকম সুন্দর। এরপরে যে ফলন বৃদ্ধি বা গাছ তো আমার তৈরি হয়ে গেছে, গাছ ইনশাল্লাহ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার যদি আমার গোড়াতে ফলনটা আনতে হয়, যদি পরবর্তীতে আপনার এই যে এখন বয়স 40 দিন, বয়স কিন্তু এখন 40 দিন, তো আমরা অবশ্যই জেনে থাকি যে 70-80 দিন বা 90 দিন পর্যন্ত আমাদের রসুন উঠাইতে লাগে। তো এখন বয়স 40 দিন, এই 40 দিন থেকে এখনো 10 দিন আমি এইভাবেই রেখে দিব গাছের বৃদ্ধির জন্য। এইভাবে 10 দিন এখনো গাছের বৃদ্ধির জন্য থাকবে, তারপরে আমি অবশ্যই ফলনের জন্য, তখন আর গাছ বাড়বে না, তখন রসুন বাড়বে, রসুন বড় হবে। তো রসুন বড় হওয়ার জন্য আমি কি কি ব্যবহার করব অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সেটা দেখার জন্য সাথে থাকুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং কথাবার্তা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার তো চাই। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।